তো ওয়েস্টের একটা জিনিস দেখলো, দেখো কি দেখছে, ধরো এটা একটা তার, এই তারের ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ওকে, একটা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাই না? আচ্ছা, এবং তিনি তার আশেপাশে যে কম্পাসের যে দাগ থাকে না, বা একটা চুম্বক, এগুলো কিন্তু একটা চুম্বক, বুঝছো, এগুলোকে বলা হয় চুম্বক শলাকা, এগুলো কি বলা হয়, চুম্বক শলাকা। তো যখন তিনি একটা চুম্বক শলাকা এই যে তারের আশেপাশে আনছেন, তখন দেখতে পাচ্ছেন কি জানো, এই চুম্বক শলাকাটা এইভাবে এইভাবে কাঁপতেছে, এই চুম্বক শলাকাটা এইভাবে কাঁপতেছে। প্রশ্ন আসে, এই চুম্বক শলাকা কেন কাঁপতেছে? এর কারণটা হচ্ছে, তোমার এই তারের ভেতর থেকে, এই তারের ভেতর থেকে যখন তড়িৎ প্রবাহিত হয়েছে, এর আশেপাশে কি সৃষ্টি হয়েছে? এর আশেপাশে সৃষ্টি হয়েছে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের, তাই না? এবং এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে যখন এখানে আমি একটা চুম্বক শলাকা আনছি, তখন সেই চৌম্বক শলাকাটা আকর্ষণ বিকর্ষণ হয়ে এভাবে এভাবে কাঁপতেছিল। ওকে, এই জিনিসটা হচ্ছে ওয়েরস্টেড দেখতে পাচ্ছে, এটাই হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা। তাহলে কি হয়েছে এখানে একটু দেখো, যে এই যে দেখো, বিদ্যুৎ প্রবাহ যখন থাকে, যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তখন কাঁপাকাঁপি করতেছে, ঠিক আছে? যখন বিদ্যুৎ প্রবাহটা বন্ধ হয়ে গেছে, ধরো বন্ধ, তখন কি হবে, সে আগের মতো এরকম জায়গায় পৌঁছায় আসবে। আবার বিদ্যুৎ প্রবাহ চালু করছি, আবার এরকম কাঁপাকাঁপি শুরু করছে। ওকে, এই ব্যাপারটা এখানে আসছে, যে যদি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে, চুম্বক শলাকা পূর্ব অবস্থায় ফিরে আসে, তখন আর কাঁপাকাঁপি করে না। এবং বিদ্যুৎ প্রবাহের মাত্রা বৃদ্ধি করলে শলাকার বিচ্যুতি বৃদ্ধি পায়। মানে কি, ধরো তুমি বেশি পরিমাণ, একটা একটা জাস্ট চিন্তা করো, একদম কমন আমাকে একটা জিনিস তুমি বলবা, তাইলেই হয়। আমি কি বলছিলাম, যে এরকম একটা তার যদি থাকে, তারের জন্য বি সমান সমান কি হবে, বি সমান সমান আমি বলতে পারি μ0/4 ইন্টু আইডিএল সাইন আলফা বাই আর স্কোয়ার, রাইট? এটা কার সূত্র? এটা হচ্ছে কার সূত্র বলো? এটা হচ্ছে আমাদের কাছে বায়ট-সাভার্টের সূত্র। এই সূত্রগুলো কেন পড়াইছে এখন বুঝবা। বি এর সাথে আই এর সম্পর্ক কেমন, বি এর সাথে আই এর সম্পর্ক কেমন, দেখো বি এর সাথে ভাই আই এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে কি, যত বেশি তড়িৎ প্রবাহ হবে, তত বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তাই না? যত বেশি তড়িৎ প্রবাহ, তত বেশি পরিমাণ চৌম্বক ক্ষেত্র। আর চৌম্বক ক্ষেত্রের মান যদি বেড়ে যায়, শক্তিশালী হয়, তখন কি হবে, সে আরও বেশি জোরে কাঁপবে। আগে এরকম স্লো বিচ্যুতি হইতো, কম বিচ্যুতি হইতো, বি ভেক্টর বৃদ্ধি পাওয়ার কারণে, চৌম্বক ক্ষেত্র বেড়ে যাওয়ার কারণে আর বেশি বিচ্যুতি হবে, এটাই বলছে এখানে। ঠিক আছে, তাই শুধু তাই নয়, বিদ্যুৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করলেও শলাকার বিচ্যুতির অভিমুখ পরিবর্তিত হয়। ডেফিনেটলি তোমার যদি বিদ্যুৎ প্রবাহ এই দিকে না গিয়ে এখন এই দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে, উল্টা দিকে যায়, তখনও কি হবে, বিচ্যুতি আগে এইভাবে নিত মনে করো, এখন সে এইভাবে নিবে, নিচের দিকে যাবে এভাবে, বুঝতে পারছো? সো মানে দিক পরিবর্তন করলেও এই যে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানে এই যে শলাকাটা, এই শলাকারও দিক পরিবর্তন হবে। ওকে, এটা বলছে ওয়েরস্টেডের পরীক্ষা থেকে কি কি উপনীত সিদ্ধান্ত উপনীত হওয়া যায়। পরিবাহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো প্রথমে আমরা জানি বিদ্যুৎ প্রবাহের সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান বিদ্যুৎ প্রবাহের মাত্রার উপর নির্ভর করে। ডেফিনেটলি ওই যে বলছিলাম কি, বি প্রপোর্শনাল টু আই, এটা দেখছিলাম না, এটাই হচ্ছে আসছে। বিদ্যুৎ প্রবাহের দিকের উপর সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে। ডেফিনেটলি বিদ্যুৎ প্রবাহ যেই দিকে যাবে, চৌম্বক ক্ষেত্র সেই দিকে হচ্ছে যাবে। ওকে, আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে, চৌম্বক ক্ষেত্র ততক্ষণ থাকবে। ডেফিনেটলি তোমার বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ থাকবে, ততক্ষণ কাঁপাকাঁপি থাকবে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ মানে কি, আমাদের বলি আই সমান 0, তাহলে কি হয়ে যাবে, বি সমানও 0 হয়ে যাবে, তাই না? ততক্ষণ পর্যন্ত চৌম্বক ক্ষেত্র থাকবে। আচ্ছা, ওয়েরস্টেডের পরীক্ষা থেকে কি ধারণা পাওয়া যায়, চৌম্বক ক্ষেত্রের ধারণা পাওয়া যায়। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র বলে যে কোনো কিছু এক্সিস্ট করে, এই ধারণাটা কোথা থেকে আমরা পাই, ওয়েরস্টেডের সূত্র থেকে। ঠিক আছে, আচ্ছা, এই আশা করি তোমরা আসছো অনেকে, আমরা ততক্ষণ সূত্রগুলো একটু পড়ে ফেলছি, তাই না? না, র্যাপিড রিভিউ ক্লাস না ফারিয়া, মেইন ক্লাস। দুই অলওয়েজ সমান, হ্যাঁ দুটোটার অলওয়েজ সমান। আর যদি সবার না হয়, আমাদের সিলেবাসে নাই সেটা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই চ্যাপ্টার কিন্তু তোমাদের যারা সেকেন্ড টাইমারদের হচ্ছে ব্যাচে হয়ে গেছিল। ওকে, ওকে ফাইন। এবার আসো হচ্ছে যে কি বলছে, যে একটা চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চতুর্দিকে যে অঞ্চল জুড়ে একটি চুম্বক শলাকা বিক্ষেপ দেখায়, তাকে ওই চুম্বক বা বিদ্যুৎবাহী তারের চৌম্বক ক্ষেত্র বলা হয়। মানে কি, ধরো এইটা একটা তার, এই তারের প্রায় এই অঞ্চল পর্যন্ত, এই অঞ্চলের মধ্যে আমি যদি কোনো একটা চুম্বক শলাকা আনি, সেটা এরকম এরকম কাঁপবে। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমি কি বলবো, এই অঞ্চলটাকে আমি বলবো পুরোটা আমার যে চুম্বক ক্ষেত্র সেটা। ঠিক আছে, ধরো এই যে একটা অঞ্চল আমি আঁকছি,
একটা বিদ্যুৎবাহী তারের চারিদিকে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমি বলবো কি আমার চৌম্বক ক্ষেত্র। ওকে, এই ধারণাটা আসলে আসছে। চৌম্বক ক্ষেত্র একক হচ্ছে কি টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। জাস্ট এইটা মাথায় রাখো, চৌম্বক ক্ষেত্র যে বি তার একক কি দুইটাই মাথায় রাখবা, হয় টেসলা বা হচ্ছে কি উইবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, টেসলা বা উইবার পার মিটার স্কোয়ার। আচ্ছা, এবং দেখো জিনিসটা হচ্ছে কি, ধরো একটা তারের ভেতর থেকে কারেন্ট যাচ্ছে। আমি কি করলাম, এই যে এটি দেখো, একটা তারের ভেতরে কারেন্ট যাচ্ছে, আমি একটা কার্ডবোর্ড নিলাম, নেওয়ার পরে এই জায়গায় ছোট 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 চুম্বক শলাকা রাখলাম। ওকে, তো দেখা যাবে কি প্রত্যেকটা চুম্বক শলাকা একটা অ্যারেঞ্জমেন্ট নিবে, একভাবে এমনভাবে সাজানো হবে যে যেন সেটা একটা বৃত্তাকার কুণ্ডলীর অংশ মনে হয়। মানে কি আমি তোমাকে বলি, তুমি একটা তার দিয়ে কারেন্ট যাচ্ছে, যখন তুমি তার চারিদিকে চৌম্বক ক্ষেত্রটা আঁকবা দেখবা কি যে সেটা হচ্ছে এরকম, চৌম্বক ক্ষেত্রটা বৃত্তাকার হয়ে আছে। চৌম্বক ক্ষেত্রটা কেমন হয়ে আছে, বৃত্তাকার হয়ে আছে, এরকম ভাবে দেখবা তুমি। জাস্ট তোমাকে এখানে আমি একটা ছবি দেখাই, তাহলে আরো সহজ হবে। এখান থেকে একটু পড়াবো, তারপর হচ্ছে তোমাদের বাদ বাকি দেখাচ্ছি, সমস্যা নেই। এই দেখো, প্রথমে আসো চৌম্বক ক্ষেত্রের যে দিক, এই চৌম্বক ক্ষেত্রের দিক আমরা কিভাবে বের করতে পারি, চৌম্বক শলাকার উত্তর মেরু যেদিকে যাবে সেই দিকটাই নির্দেশ করবে চৌম্বক ক্ষেত্রের দিক। যেমন ধরো কারেন্ট এদিকে প্রবাহিত হচ্ছে, চৌম্বক শলাকা মানে এটার উত্তর মেরু, কম্পাসের উত্তর মেরু আমরা বলি, এটা সাউথ পোল, এটা নর্থ পোল। তাহলে নর্থ পোল যেই দিকে যাবে, ধরো নর্থ পোলটা কাপা দিয়ে এদিকে গেছে, এদিকে, তাহলে নর্থ পোল যদি এদিকে যায় আমি কি বলবো, আমার চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এইদিকে। এখন যদি নর্থ পোলটা এমন থাকে, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে, এইদিকে। বুঝতে পারছো, চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, চৌম্বক ক্ষেত্রের দিক হবে হচ্ছে এইদিকে। ঠিক আছে, এই হচ্ছে এখানে মেইনলি ইস্যু। ঠিক আছে, আচ্ছা, এবার আসো হচ্ছে যে আমাদের কাছে পরের কোনটা আসে, যে এটা তো একটা বেসিক, তোমাকে আমি দিকের রুলটা বললাম। এবার দেখো একটা জিনিস, যে আমরা দুইটা সূত্রের সাহায্যে একটা চৌম্বক ক্ষেত্রের দিক বের করি, একটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র আর একটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র আমাদের কি বলে, একদম সোজা কথা বলি, কারেন্ট যেদিকে যায়, এই যে একটা তারের ভেতর থেকে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ। ওকে, এখন এটাকে যদি আমি ঘুরাই, ঠিক আছে, এই যে মানে এটাকে ঘুরাই বলতে ধরো এই যে তার যেদিকে যাচ্ছে, আমি স্ক্রুটা এমনভাবেই ঘুরাবো যেন স্ক্রুটা ধরো উপরের দিকে ওঠে। আচ্ছা, স্ক্রু কোন দিকে ঘুরাইলে উপরে ওঠে চিন্তা করে দেখো তো, যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরাই, দেখো এইভাবে যখন আমি ঘুরাবো তখন কি স্ক্রুটা উপরের দিকে উঠবে, এবং স্ক্রুয়ের উপরের দিকে ওঠার ডিরেকশন কার, আমার যে তড়িৎ প্রবাহ তার। তাহলে চিন্তা করো, আমি স্ক্রুটা যদি এইভাবে ঘুরাই, এই যে এখন দেখো যেই স্টাইলে আছে বি ভেক্টরটা, স্ক্রু যদি এইভাবে ঘুরাই তাহলে কি হচ্ছে, স্ক্রুটা আস্তে আস্তে উপরে উঠতেছে, এবং এই উপরে ওঠা কাকে ইন্ডিকেট করতেছে, আমার যে তড়িৎ প্রবাহ তাকে ইন্ডিকেট করতেছে। এটা কর্ক স্ক্রুয়ের সূত্র। ওকে, মেইনলি এটা। তো আমাকে যদি বলো যে ভাই তড়িৎ প্রবাহ যদি নিচে যায় তখন আসলে কীরকম হবে, এটা একটু দেখা দেন। ধরো তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, নিচে যাচ্ছে, তাহলে আমি কি করবো দেখো, স্ক্রু কোন দিকে ঘুরাইলে নিচে যায়, ডান দিকে, তাই না, ডান দিকের দিকে। এই যে এইভাবে যদি আমি ঘুরাই, তাহলে এইভাবে ঘুরাইলেই স্ক্রুটা আস্তে আস্তে নিচে যায়। স্ক্রুয়ের ডিরেকশনটা সবসময় মাথায় রাখবা হচ্ছে তড়িৎ প্রবাহের। তাহলে এবার যদি তুমি তার চারিদিকে আঁকো কি হবে, এটা তো চৌম্বক ক্ষেত্র। ওকে, সো এটাকে কোন দিকে ঘুরাইলে নিচে যায়, আমি বলতে পারি হচ্ছে ডান দিকে ঘুরাইলে নিচে যাচ্ছে, ডান দিকে। তাহলে এই যে ডান দিকে যদি আমি আসি, এই দিকটা হচ্ছে কি, এই দিকটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র তার দিক। ওকে, এভাবে মেইনলি হচ্ছে আমরা বের করি। তো চৌম্বক ক্ষেত্রের দিক দেখছে এখন কোন দিকে, এখন হচ্ছে ক্লকওয়াইজ। এটা কিন্তু উপর থেকে দেখো, দেখবা কীরকম দেখতে, এই যে এরকম যাচ্ছে, তাই না, এই যে এরকম। সো ভিতরে মানে নিচের দিকে যাচ্ছে। ওকে, উপর দিকে তাকাইলা, ডান দিকে ঘুরাইলা, নিচে গেল, এই হচ্ছে কথা। আবার এটা চিন্তা করো, উপর দিকে ঘুরাইলা অ্যান্টি ক্লকওয়াইজ, এমনি ঘুরাইছো কারেন্ট কি উপরের দিকে। ঠিক আছে, এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা। ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র আমাদের কি বলে, ধরো তার উপরের দিকে যাচ্ছে না, যেই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে বৃদ্ধাঙ্গুলি দিবা। ধরো এই যে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, বৃদ্ধাঙ্গুলি এইদিকে, বাদ বাকি আঙুলগুলো কোথায় থাকবে, চৌম্বক ক্ষেত্রের দিকে। দেখো এই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর চৌম্বক ক্ষেত্র এই দিকে, দেখছো এই যে চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই দিকে, আঙুলগুলো হচ্ছে কোন দিকে, চৌম্বক ক্ষেত্রের দিকে, আর বৃদ্ধাঙ্গুল কোনটা, আই এর দিকে। ঠিক আছে, তুমি তাহলে এইটাও একটু হিসাব করতে পারবে। এখানে দেখো যদি আমি বলি এটা হয় চিন্তা করো, বৃদ্ধাঙ্গুল কই দিকে, এটা কিন্তু ডান হস্ত কেন বলছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুল নিতে হয়, ডান হস্ত নিয়ম বলা হয়েছে এর জন্য। সো এটা হচ্ছে তোমার যদি আই এদিকে হয়, বি ভেক্টর কোন দিকে, দেখো এই যে দেখছো কোন দিকে, আই এদিকে, বি ভেক্টর এইদিকে, দেখছো, তাহলে এটা হচ্ছে এইভাবে। সো যেই সূত্রটা তোমার কাছে সহজ লাগে একটা করলেই হয়। ওই জাস্ট দুইটা মেথডে দেখা দিচ্ছে যে কিভাবে দিক বের করতে হয়। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের কাছে এখানে এটা পাবা তুমি এখনই। দেখো
তো চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, এই যে এটা পড়ছো